Hello dear brothers and sisters, welcome back one more video. In your place you see this video, you see technical 360. Yes, today my topics how to make 3D thumbnails for your video. Well, আজ আমি বলবো কিভাবে 3D thumbnail এবং HD 3D thumbnail তৈরি করবেন আপনার ভিডিওর জন্য. Anyone viewers see first time see your thumbnail. একজন viewers কিন্তু প্রথমেই দেখে আপনার থাম্বনেলটার দিকে এবং সেই থাম্বনেলটার দিকে দেখে কিন্তু ক্লিক দিস ভিডিও এবং আপনার ভিডিওতে ক্লিক করে এবং আপনার ভিউয়ার্স বাড়ে। আজকে আমি দেখাবো কিভাবে আপনি ফুল এইচডি ভাবে 3D থাম্বনেল তৈরি করবেন। আমরা কিন্তু এইচডি এবং এইচডি প্লাস ভিডিও থাম্বনেল তৈরি করি কিন্তু ফুল এইচডি ভাবে 3D থাম্বনেল করি না। সো করি না বিদায় কিন্তু আমরা এটা জানি না কিভাবে করতে হয়। আজকে আমি দেখাবো আমি কিভাবে 3D ফুল এইচডি 3D থাম্বনেল তৈরি করি। হোয়াট হ্যাপেন নেক্সট, এরপর কি অবশ্যই আমি জানাবো এবং আমি এখন মোবাইল স্ক্রিনে যাব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আমি জাস্ট ফুল এইচডি ভাবে 3D থাম্বনেল তৈরি করি। সো যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গো গোইং টু দ্য মোবাইল স্ক্রিন। সো ডিয়ার গাইডস, আমি একবারে দুঃখিত যে আজকে একটু নয়েজটা বেশি হবে। সো আমাদেরকে কিন্তু অবশ্যই 3D থাম্বনেল তৈরি করার জন্য আপনার ইতে যেতে হবে, পিক্সআর্টে যেতে হবে। সো আমি পিক্সআর্টে গিয়ে কাজটা করবো, কারণ পিক্সআর্টে চ্যানেলটি অসাধারণ 3D থাম্বনেল তৈরি করা যায়। সো আই সিলেক্ট দিস। সো এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করেন। প্লাস আইকনে ক্লিক করার পর অলে ক্লিক করবেন। অলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি অবশ্যই হোয়াইট দিবেন। অবশ্যই হোয়াইট ছাড়া অ্যানাদার কালার আপনি চয়েস করতে পারেন। আই ডোন্ট নাও, চয়েস টু ইউ, নো প্রবলেম। আমি হোয়াইট কালারটা একটু চয়েস করলাম। হোয়াইট কালারটা চয়েস করার মূল উদ্দেশ্য হলো ইউটিউবের যে কালারটা আছে এটা কিন্তু অবশ্যই হোয়াইট থাকে, যে হোম কালারটা আছে আর কি। সো আপনারা যদি হোয়াইট কালারটা চয়েস করেন তাহলে ভিডিওটা থাম্বনেলটা একটু সুন্দর দেখায়। সো আই ডোন্ট নাও, চয়েস টু ইউ, নো প্রবলেম। তো এখন আপনারা কী করবেন, এখন আপনার অ্যাড ফটোতে ক্লিক করবেন। দেখুন আমি দেখাচ্ছি, জাস্ট অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনার এখান থেকে একটু সুন্দর যে ভিডিওটা ছবিটা রয়েছে, পিকচারটা যে কোনো একটি পিকচার আপনার যেটা সুন্দর দেখায় আর কি, ওই পিকচারটা আপনি এখানে ক্রিয়েট করবেন। এটা একটু ক্রপস করে নেবেন। আপনার যে ছবিটা রয়েছে ওইটা পর আমি দেখাবো এখানে। জাস্ট এটা আপনার থাম্বনেলটার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এটা সিলেক্ট করলাম। সো সিলেক্ট করার পর আমি এটা একবারে কোনায় নিয়ে আসলাম। কোনায় নিয়ে আসার পর আমি এই কোনায় রাখি, এটা একটু এখানে রাখলাম। এখানে রাখার পর আমি এটা টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পর এখানে দেখুন স্টিকার একটি অপশন দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন একটি স্টিকার অপশন দেওয়া আছে। সো আমি স্টিকার অপশনে ক্লিক করবো। স্টিকার অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে ইউটিউবের একটি জাস্ট নিয়ে আসবো। সো গাইস, এখানে স্টিকারে ক্লিক করুন। স্টিকারে ক্লিক করার পর উপরে চার্জ অপশনে ক্লিক করবেন। করার পর এখানে লিখবেন ইউটিউব লোগো। ইউটিউব লোগো লেখার পর দেখবেন অনেক সুন্দর সুন্দর কিছু লোগো আপনার সামনে আসবে। এখান থেকে যে কোনো একটি লোগো আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা আপনি জাস্ট এই কর্নারে বসিয়ে দিবেন সুন্দর করে। এই কর্নার একটু বাঁকা করে বসিয়ে দিবেন। তো তারপর টিক মার্কে ক্লিক করুন। টিক মার্কে ক্লিক করার পর অ্যাপেক্স শব্দটিতে ক্লিক করুন। অ্যাপেক্সে গেলাম। অ্যাপেক্সে যাওয়ার পর এখানে একটি ব্লার অপশান দেওয়া আছে, ব্লার অপশানে ক্লিক করুন। সো আমি ব্লার অপশানে ক্লিক করলাম। এটা একটু ব্লার করে ফেললাম, বেশি ব্লার হয়ে গেছে, আমি জাস্ট একটু ব্লার কমিয়ে নিলাম। ওকে, আমার ব্লারটি ডাউন হয়ে গেল। জাস্ট আমি এখন এটা টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমি এখন থাম্বনেলে যে ছবিটি সিলেক্ট করব সেই ছবিটি এখন অ্যাড করব। অ্যাড করার পর দেখুন আমরা এখানে এই ছবিটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডান হয়ে গেল। আমি এখন এটা একটু বড় করব। বড় করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা কাট আউট অপশন দেওয়া আছে। জাস্ট 1 মিনিট। এই যে কেচির মতো কাট আউট অপশনে ক্লিক করবেন। কাট আউটে ক্লিক করার পর ফরসন একটা শব্দ দেওয়া আছে, এটার মধ্যে ক্লিক করুন। এটার মধ্যে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার ইয়েটা কাট হয়ে যাবে, আর যেটুকু বাকি থাকবে এটুকু আপনি হাত দিয়ে করতে হবে। সো দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি একটু হয়েছে, আর যেটুকু বাকি আছে পেন্সিলে ক্লিক করুন। পেন্সিলে ক্লিক করার পর এটা আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর জাস্ট সুন্দর করে আপনি এটাকে আপনার বডিটাকে আপনি একটু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখুন আমি এখানে কিন্তু সুন্দর করে সিলেক্ট করছি বা কাটতেছি। আপনারা এরকমভাবে সুন্দর করে কেটে নেবেন যাতে আপনার বডিটা একটু বাদ না যায়। ওকে, আমি ক্লিক করলাম। এখানে দেখুন এই যে জায়গাটা আছে এখানে কিন্তু আউটসাইডে অনেক রঙ চলে আসছে। এখানে আবার ক্লিক করুন। আবার ক্লিক করার পর আপনি এটা মুছে দিন। মুছে দেওয়ার পর পাস হয়ে গেল। আপনার এখানে সব ঠিক আছে, এই সাইডে ঠিক আছে। তখন আপনি কী করুন, এখানে দেখুন বডিটার দিকে একটু কালার বেশি হয়ে গেছে। সো আমি এটা মুছে নেব। রিমুভ করলাম। ওকে, রিমুভ করে নিলাম। রিমুভ করার পর আমি উপরে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর এটি দেখুন এখানে চলে আসছে। সো আমার সাইডে দেখুন একটু রয়েছে, এটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর আবার টিক মার্কে ক্লিক করলাম। এটা এখানে সুন্দর করে বসালাম। এই যে আমি এটা সুন্দর করে এখানে বসালাম। বসানোর পর এই সাইডে আসবেন। এই সাইডে আসার পর লাস্টে দেখবেন একটি বর্ডার অপশন দেওয়া আছে। বর্ডার অপশনে ক্লিক করুন। বর্ডার অপশনে ক্লিক করার পর পছন্দ মতো বর্ডার সিলেক্ট করুন। সো আমি পছন্দ মতো বর্ডার সিলেক্ট করলাম। এখানে দেখুন শার্ট ডাউনে একটি অপশন দেওয়া আছে। শার্ট ডাউনে ক্লিক করুন। শার্ট ডাউনে ক্লিক করার পর একটু ছায়া, হালকা একটু ছায়া যোগ করুন, যেখানে আপনার পিকচারটি আরও একটু সুন্দর দেখা যাবে।
সো আমি এইটুক রাখলাম। ওকে ওকে ডান। আরও একটু হালকা হালকা করে নিই। সো আমি এটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটা সুন্দর করে বসাবো। বসানোর পর আমি টিক মার্কে ক্লিক করলাম। টিক মার্কে ক্লিক করার পর জাস্ট এখন কিন্তু আমার মোটামুটি কাজটা শেষ। এখন যদি আপনারা থাম্বনেইলের মধ্যে আঁকা বাঁকা করে বাংলা লেখা দিতে চান তাহলে কিন্তু আপনাকে আরেকটা সফটওয়্যার যেতে হবে। সো আমি আপনাকে এই সফটওয়্যার দিয়ে দেখাচ্ছি। সো এখানে দেখুন ট্যাক্সে ক্লিক করুন। ট্যাক্সে ক্লিক করলাম। ট্যাক্সে ক্লিক করার পর এখানে জাস্ট আপনি এর মধ্যে যেটা লিখবেন আর কি, আমি এখানে লিখলাম ফুল এইচডি থাম্বনেইল, ফুল এইচডি প্লাস। সো আমি এখানে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা একটু বড় করে নিলাম। কালারটা করলাম, ভিতরের কালারটা এটা দিলাম, আর সাইডের যে কালারটা আছে এনাদার যে কোনো একটি কালার আমি নিলাম। এই কালারটা না, এই কালারটা নিলাম, বা এই নিয়ম যে কোনো একটি কালার নিলাম। ভিতরেরটা আমি সাদা নিলাম, বাইরেরটা আমি লাল নিলাম। নেওয়ার পরে একটু ডাবল করলাম। ডাবল করার পর আবার আমি শাডাউনে ক্লিক করব। শাডাউনে ক্লিক করার পর আমি এটা সুন্দর করে মিলিয়ে নেব যাতে আমার উপরে ছায়াটার মতো সেম হয়। সো দেখতে পাচ্ছেন হয়ে গেল ফুল এইচডি প্লাস। এখন আমি আবার অ্যাডে ক্লিক করব। অ্যাডের পরে ট্যাক্সে ক্লিক করব। ট্যাক্সে ক্লিক করার পর 3D থাম্বনেইল তৈরি। তো আমি 3D থাম্বনেইল তৈরির মধ্যে ক্লিক করলাম। করার পর আবার আমি এটা এখানে দিলাম। দেওয়ার পর এখন ভিতরের কালারটা কালো দিলাম, ভিতরেরটা আমি লাল দিব। লাল দেওয়ার পর বাইরেরটা আমি কালো দিলাম। দেওয়ার পর এটা একটু লম্বা করে নেব যাতে আমার এটা স্পষ্ট বোঝা যায়। আবার আমি শাডাউনে ক্লিক করব। শাডাউনে ক্লিক করার পর আবার আমি এখানে ছায়া যোগ করব। পজিশনে ক্লিক করব। পজিশনটা আমি একটু উপরে উঠালাম, একটু সাইডে নিলাম। ওকে ডান। এখন আমার আর একটা স্টেপের কাজ বাকি রয়েছে, যেটা হলো 3D থাম্বনেইল তৈরি ফুল এইচডি। সো এখন কিন্তু অলরেডি আপনার একটি 3D থাম্বনেইল তৈরি হয়ে গেছে। 3D থাম্বনেইল বলতে কিন্তু আপনি মনে রাখবেন পিছনে ছায়াযুক্ত এবং উপরে যে ব্লারটা মানে পিছনটা থাকবে ব্লার, আর উপরে যে জিনিসটা এটা থাকবে অত্যন্ত নিখুঁত এবং স্পষ্ট, যেটা দেখে আপনার একজন গাইস আপনার থাম্বনেইলটা দেখে অবাক হয়ে যাবে, তিনি আপনার ভিডিওটার মধ্যে ক্লিক করতে বাধ্য হবেন। এখন আবার আপনি স্টিকারে ক্লিক করুন। স্টিকারে ক্লিক করার পর এখান থেকে আপনি যেটা লিখবেন সেটা আসবে। সো আমি এখানে আবার ইউটিউব লোগোতে ক্লিক করব। ইউটিউবে ক্লিক করলাম। সো গাইজ আমি এখান থেকে ইউটিউবের একটি অসাধারণ লোগো নিলাম বা নিলাম। নেওয়ার পর এটা আমি উপরে বসাবো যাতে আমার যে থাম্বনেইলটা সেটা আরও একটু জাঁকজমক দেখা যায়। আবার আমি কিন্তু সেম ক্লিক করবো, শাটডাউনে ক্লিক করবো, সরি বর্ডার না, শাটডাউনে ক্লিক করবো। শাটডাউনে ক্লিক করার পর আবার আমি এখানে কিন্তু ছায়া বসাতে হবে। অর্থাৎ আপনাকে এটা মনে রাখতে হবে যে অবশ্যই কিন্তু ছায়া থাকতেই হবে 3D থাম্বনেইলের মধ্যে। যদি ছায়া যোগ না করেন তাহলে আপনি 3D থাম্বনেইলটা কিন্তু তৈরি হবে না। এখন দেখুন আবার স্টিকারে ক্লিক করুন। আবার স্টিকারে ক্লিক করার পর এখানে আপনি স্টার লিখবেন। স্টার লিখে সার্চ করুন, STAR স্টারে ক্লিক করুন। স্টারে ক্লিক করার পর এখানে কিন্তু অসাধারণ কিছু স্টার আসবে, তার আসবে। আপনি এখান থেকে যে কোনো একটি সুন্দর তারা সিলেক্ট করবেন। তারাটি সিলেক্ট করার পর আপনি এখানে সুন্দর করে বসিয়ে দিবেন এবং এটার মধ্যে কিন্তু একটু বর্ডার লাগবে। বর্ডারে ক্লিক করবেন। বর্ডারে গিয়ে আপনি আবার একটু লাল লেখা নেবেন, লালটা একটু গাঢ় করবেন। করার পর এটা কিন্তু আপনি এখানে বসাবেন। অর্থাৎ আপনি স্টিকারে কি যে কোনো একটি জিনিস আপনি এখানে নিতে পারবেন, নো প্রবলেম। এটার মধ্যে ক্লিক করুন। করার পর আবার আপনি এখানে শাটডাউনে ক্লিক করুন। শাটডাউনে ক্লিক করার পর আবার এটা একটু উপরে উঠিয়ে দিন। ওকে ডান। দেখুন এখন আপনার যে থাম্বনেইলটা দেখা যাচ্ছে এটা কিন্তু ফুল এইচডি 3D থাম্বনেইল। তো আপনার এই সিস্টেমে দেখুন কত সুন্দর লাগছে থাম্বনেইলটা। তো আপনারা কিন্তু এই সিস্টেমে ফুল এইচডি 3D থাম্বনেইল তৈরি করবেন অবশ্যই। সো ডিয়ার গাইস, আপনারা অবশ্যই দেখলেন কিভাবে আমি 3D থাম্বনেইল তৈরি করি এবং আপনারা এই টিপসটা কাজে লাগানোর চেষ্টা করবেন, কারণ বিকজ দিস টিপস ইজ ভেরি অ্যামেজিং। সো আমি চাই আপনারা সবাই এই টিপসটা কাজে লাগুন এবং এই পদ্ধতিতেই কিন্তু আপনারা যদি আপনাদের থাম্বনেইল তৈরি করেন অবশ্যই কিন্তু আপনার ভিউয়ার্স বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ আপনার ভিডিওর মধ্যেই কিন্তু আপনার ভিডিওর ভিউয়ার্স বাড়ার মধ্যে কিন্তু করে যেটাই বলেন একটি থাম্বনেইল। সো আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার কোনো দোষ থাকতেই পারে, আই ডোন্ট নাও। সো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা এখনও এই ওয়াক্তে নামাজ পড়েন নাই প্লিজ দয়া করে নামাজটি পড়ে নেবেন। আল্লাহ হাফেজ।